হ্যালো এভরিওয়ান, ঋষিতা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা ভালো আছো। আমরা তো খুব খুব ভালো আছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না। পুরো ভিডিওটা না দেখলে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে সেটা তো একদমই বুঝতে পারবে না। তো এখন আমরা সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি গাড়িতে করে, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। চলো দেখতে থাকো। তো দেখো আমরা চলে এসেছি, তোমরা বুঝতেই পারছো কোথায় এসেছি। আমি এসেছি আমার বান্ধবীর বাড়িতে, কিন্তু কি অনুষ্ঠান কি উপলক্ষে এসেছি তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো। তো দেখো, ছিল আজকে আমার বান্ধবীর স্বাদ, যার কারণে আমরা সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। কিন্তু তাদের বাড়িতে আসতে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, কারণ আমাদের বাড়ির কাছে কাছে না, যেহেতু ওদের বাড়ি অনেকটাই দূর ছিল। সেই জন্য আমরা আস্তে আস্তে ওর 7টা-12টার ভিতর দিয়ে দিয়েছে। আমরা 12টার পরে ঢুকেছি ওদের বাড়িতে। তো এসে তো আমরা সামান্য ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই মুহূর্তে ওর সাথে আমাদের দেখা। তো কী আর বলবো তোমাদের, পুরো ভিডিওটা তো শেয়ার করতে পারলাম না, তার কারণ এই স্বাদের ভিডিওটা পুরোটা শেয়ার করলে তো ভালো লাগতো, আমি জানতাম সেগুলো তো ভীষণই ভালো লাগে। তো সেই জিনিসগুলোই তোমাদের দেখাতে পারলাম না। তো খাওয়া দাওয়া করে ও পুরো লাস্ট পজিশনে আমরা গিয়ে পৌঁছেছি, তো সেটাই শেয়ার করলাম। দেখো, গরমের জন্য যাওয়ার সাথে সাথে আমাদের ঠান্ডা দিয়ে দিল। আমরা খেয়ে বাইরে বসে আছি, এখানে খেতে দেবে, সেখানে তাঁবু উপরে টানিয়েছে। তো আমরা এখানে ভাবলাম চলো একটু বসা যাক। তো বসে তো আর থাকতেই পারছি না, কি বলবো, প্রচুর গরম ছিল। তো বসে সবাই মিলে একটু আড্ডা করছিলাম। তো দেখতে পাচ্ছ এটা আমার বান্ধবী ছিল। তো আড্ডা করে তারপরে এখান থেকে চলে গেছিলাম একটা মাসি বাড়িতে, কারণ এত গরমে পুরো বমি পেয়ে যাচ্ছিলো, ভীষণই খারাপ লাগছিল, থাকতেই পারছিলাম না। তো বললাম তোরা থাক, আমরা একটু ওখান থেকে ঘুরে আসি, একবারে দেখাও হয়ে যাবে। তারপরে গিয়ে দেখি মাসিদের বাড়ি প্রচুর হাওয়া ছিল, তো তার কারণে সেখানে প্রায় 1 ঘন্টা কাটিয়ে এসেছিলাম, সেটা আর শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো দেখো, এখানে দেখো মামা তো ভীষণই এক্সাইটেড, কি বলবো, কারণ ওই মাসিমণিকে ও ভীষণই ভালোবাসে ছোটোবেলা থেকে। মাসিমণিটাও ছোটোবেলাতে ওকে ভীষণ ভালোবাসে, যার কারণে ও প্রচুর চেনে মাসিমণিটাকে। তো সেই জন্য আমার মাম্মাম তো ভীষণই এক্সাইটেড। তো দেখো, একটা মাসি বাড়ি থেকে ঘুরে এসে তারপরে খেতে বসে গেছি আমরা। তো খেতে বসে ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো আমরা অল্প কয়জন খেতে বসেছিলাম, এদের গ্রামের লোক এখনও আসেনি, কারণ এদের গ্রামের লোক নাকি বিকালে খেতে আসবে। আমরা বিকালে একটু আগেই খেতে বসে গেছি, ওই জন্য আমাদের উঠোনেই দিয়ে দিয়েছিল। তো দেখো, খেতে বসে গেছি। সত্যি রান্নাটা একটু অসাধারণ হয়েছিল, আমার কাছে তো প্রচুর ভালো লেগেছে। তো আইটেমটাও খুব সুন্দর ছিল। আইটেম কি ছিল, সাদা ভাত, লেবু, আলু চিপস, ডাল, মাছের ঝোল, মাছ, দই, মিষ্টি, চাটনি, পাঁপড়, সব কিছুই ছিল। টেস্টটাও সুন্দর হয়েছিল। তো মাম্মাম তো একা হাতে খেয়ে নিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। টাটা, বাই বাই, অন্য ব্লগে আবার দেখা হচ্ছে।